হয়েছিল, যেই জায়গায় আমার এবং আমার রাসূলের আলোচনা হয়েছিল, ওই জায়গায় কত আলোয় আলোকিত করা হয়েছিল। আমি আল্লাহ ওই রাত্রিটিকে এমন করে আমি সাজাইছি। এই দেখেন একজন মা ওনার আব্বা নামে 500 টাকা দান করেছেন। আমার আল্লাহ বলে ওই রাত্রিটিকে আমি এমন ভাবে সাজিয়েছি, যে রাত্রিতে আমি আল্লাহর রহমত বর্ষিত করেছি, যে রাত্রিটা আমি তোমাদেরকে দিয়েছি, ওই রাত্রিটা দ্বিতীয়বার তোমাদের আর ফিরে আসবে না। অতএব ওই রাত্রিটা তোমরা বিছানায় শুয়ে শুয়ে রাত্রি পার করেছো। আমার আল্লাহ, আমি আল্লাহ আমার রাসূলের বাণী শোনো না। অতএব কিয়ামতের দিন এর কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। অতএব মা বোনেরা ভাইরা, আজকে এই মেলাতে ঘোরাঘুরি না করে, বাড়িতে শুয়ে না থেকে, এই রাত্রিটিকে অতিবাহিত না করে, এই রাত্রিটিকে ফালতু আপনি পার না করে আজকে জালসা মেহফিলে আসে বসে পড়ুন। আল্লাহ তাবারাক তাআলা এই জালসায় বসাকে যদি কবুল করে নেয়, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে এই কবরে আমার ভাই, আপনার বাপ, আর কারো চাচা, কারো বোন এই কবরের মধ্যে শুয়ে আছে। আজকে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে আজকে তাকিয়ে আছে আল্লাহ গো, আজকে আমাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে হাদিস ও কোরআনের মাহফিল করেছে, দোয়ার মাহফিল করেছে। আজকে আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আজকে আমার সন্তান আমার জন্য যখন দান খায়রাত করবে, আল্লাহ গো সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিয়া আমাকে তুমি জান্নাতবাসী করবে। আজকে কত বড় আশা নিয়ে ওই কবর থেকে তাকায়া তাকায়া দেখছে, ওই কবর থেকে কত আশা রেখেছে। আমরা মনে করি আমরা দেখতে পাই না বলে তারা দেখতে পাই না, কিন্তু আজকে কবরে যারা আছে তারাই দেখতে পাচ্ছে। আজকে দেখতে পাচ্ছে, শুধু তাই নয়, কে দোয়া করবে আর কে করবে না এটারও খবর তারা রাখবে। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আপনার বাপ আপনাকে রেখে গেল, আপনার বাপের জন্য আপনি দোয়া করতে পারলেন না, এর চাইতে দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই, নামটা কি জানো? ভালো নাম কি? হেলাল। হেলালি নাম না? এই দেখেন হেলাল সাহেব 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? জল বানো, জের বানো। জের বানো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জের বানো এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন, সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আজকে আপনার জন্য দোয়া ওয়াজ এখন শুরু করলাম। হ্যাঁ, আপনাদের কাছে সুযোগ পেলে চেয়েও নিব, দোয়াও করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। বদল করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজকে আপনার বাপ চলে গেছে, কবর থেকে টুকটুক করে তাকায় আছে, আপনিও কালকে কবরের মধ্যে চলে যাবেন। কেউ বাঁচার জন্য জগতের মধ্যে আসে নাই, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে একটা সময় নির্ধারিত করে জগতের মধ্যে প্রেরণ করেছে। যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, তার মৃত্যু ঘটবে, ওই অন্ধকার কবরে চলে যাবে। হে বাবাজি ভাইরা, কবরের মধ্যে আমরা আরামে থাকবো না কবরের মধ্যে আমরা আযাবে থাকবো, এই কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর মুমিন ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, কবরের খবর যদি তোমরা পাইতা, কবরের খবর যদি তোমরা জানতে পারতা, কবরে কি হয় না হয় তোমরা যদি বুঝতে পারতা, আজকে জমি জায়গা না করে, আজকে সন্তান না করে, আজকে মেলায় মেলায় না ঘুরে, আজকে গুনার কাজে লিপ্ত না হইয়া যতদিন জগতের মধ্যে বাঁচতে, ততদিন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কবর কাকে বলে বাবা? কবর এমন একটা ঘর, যেই ঘরে আপনার জানালা নাই, যেই ঘরে আপনার দরওয়াজা নাই, যেই ঘরে আপনার আলোর ব্যবস্থা নাই, যেই ঘরে আপনার ফ্যানের ব্যবস্থা নাই। আজকে জগতের মধ্যে আমরা ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছি, অনেকেই বেশি লাগিয়ে দিয়েছি, গরমের মধ্যে থাকতে পারি না, আমাদের জানটা চলে না। ঘরের মধ্যে ফ্যান লাগাতো দূরের কথা, 5 মিনিটের জন্য বাথরুমে যায়, এই জন্য বাথরুমেও ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে অসুবিধা না হয়। কথা কি বুঝতে পারলেন? ওরে আমার মা, আজকে বাথরুমে 5 মিনিটের জন্য যাওয়ার জন্য যদি বাথরুমে ফ্যান লাগাতে হয়, আজকে জগতের 60 থেকে 70 বছর 100 বছর বাঁচি, তারপরে আমরা কবরে চলে যাই, যেই কবরে অমর ভোর থাকতে হবে, ওই কবরে ফ্যান নাই, পাখা নাই, ওই কবরে আলো নাই, ওই কবরে আপনার জানালা নাই, ওই কবরে আপনার দরওয়াজা নাই। আজকে ওই কবরে কেমন করে থাকবে, ওই কবরে কেমন করে তুমি থাকবে, একটু চিন্তা করো না। আপনি বলবেন হুজুর গো, ওই কবরে কি আলো হবে না, ওই কবরে কি ফ্যান চলবে না, ওই কবরে কি এসি চলবে না, ওই কবরে কি দরওয়াজার ব্যবস্থা হবে না? আমার রাসূল বলেছেন তুমি যেটা চাইবে সেটাই হবে, কিন্তু জগতের মধ্যে তোমাকে ভালো কাজ করতে হবে। কি ভালো কাজ করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে, তোমাকে সৎ চরিত্রে মানুষ হতে হবে। আর যদি সৎ চরিত্রে মানুষ না হতে পারো, কবরে তুমি কোনদিন শান্তি পাবে না। আহারে কবরের আযাব যদি আমাদের জানা থাকতো, আমরা কোনদিন আত্মহত্যা করতাম না। কবরের যদি আযাব আমাদের জানা থাকতো, জীবনে আমরা গুনাহ করতাম না। কবরের খবর যদি আমাদের জানা থাকতো, জীবনে কোনদিন আমরা জিনা করতাম না। কবরের খবর যদি আমাদের জানা থাকতো, জীবনে কোনদিন আল্লাহ রাসূলের আলোচনা থেকে বিরক্ত থাকতাম না। যখন আপনাকে কবরে শুয়াইয়া দেওয়া হবে, ওই কবরে আল্লাহর ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবেন। আর এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, আপনি কোন জায়গায় পরিত্রাণ পাবেন না। ওই ফেরেশতার প্রশ্নের উত্তর না দিলে আপনার ওই কবরে এমন বড় বড় সাপ আসবে, ওই সাপে আপনাকে দংশন করবে। যেমনই দংশন করবে, একটা গরম তেলের খোলাতে যদি একটা মানুষ বা একটা আপনার মাছকে ছেড়ে দেওয়া হয়, চনমন করে ওঠে, আর পরে যেন আপনার তামা হয়ে যায়, কয়লা হয়ে যায়। একটা সাপের ছোবলে এত বিষ থাকবে, এত বিষ থাকবে, আপনার শরীরটা আপনার পুরে তামা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আবার পুনরায় আপনাকে জিন্দা করবে, আবার সাপে দংশন করবে, আবার আপনি পুড়ে ছাই হয়ে যাবে। এইভাবে আপনার আযাব চলতে থাকবে। যারা সুদ খাবে, যারা হারাম খাবে, তাদেরকে রক্ত পুজের আপনার পুকুরে ফেলে দেওয়া হবে। হেলতে হেলতে যখন পেরেশান হয়ে যাবে, সাঁতার কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যাবে, তখন ডাঙার দিকে আসার চেষ্টা করবে, কিনারার দিকে আসার চেষ্টা করবে। আল্লাহর ফেরেশতারা মস্ত বড় আপনার পাথর নিয়ে থাকবে, আর ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করবে। এমন করে আঘাত করবে রে বাবা, তার মাথার মগজগুলো ছিটিয়ে যাবে। আর তার মাথার মগজগুলো যখন ছিটিয়ে যাবে, পুনরায় আবার ওই ব্যক্তিকে জিন্দা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজল সরকার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বিজল সরকার 1000, নাজিরুল এই দেখেন 500 টাকা দান করেছে। বাবাজি ভাইরা, আবার পুনরায় তাকে জিন্দা করা হবে। কারণ হইল কিয়ামত পর্যন্ত কবরের আযাব এইভাবে চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার মা বোনেরা, ও আমার ভাই বাচ্চারা, আজকে এই কবরকে কি তোমাদের স্মরণ হয় না? মরতে হবে এই কথাটি তোমরা কি ভাবো না? কবরের আযাব সম্পর্কে কি তোমাদের ভয় হয় না? অনেক মানুষ আছে কবরে গেলে দেখা যাবে, কিন্তু কবর বলে শুধু একবার আয়, তারপরে দেখবি কবরের খবর কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর
মুমিনদের জন্য ভালো, মুমিনদের জন্য ভালো। যারা মুমিন হবে, একটা ওই কবরটা হলো আপনার আযাবের কারখানা। অতএব কবরকে ভয় করুন আর আল্লাহ রাসূলের পথে চলুন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দারে পৃথিবীর মধ্যে জগতের মধ্যে যদি আমার উম্মত উম্মতি প্রতিদিন প্রতিনিয়ত একবার নয়, দুইবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 70 বার করে মরণকে স্মরণ করে, আমার আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে ওই বান্দাকে শহীদের দরওয়াজা দান করে। প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে। ও বেরাদার, এই মরণকে স্মরণ করলে তার দ্বারা জীবনে সাগীরা কাবীরা গুনাহ হবে না। আমার নবীজি বলে, শুধু তাই নয়, আমি নবী আমার প্রতি তার মহব্বতটা বেড়ে যাবে। আর আমার প্রতি তার মহব্বত যখন বেড়ে যাবে, আমি নবী আমার জন্য ওই বান্দাকে শাফাআত করা আমার জন্য প্রযোজ্য হয়ে যাবে। কিয়ামতের দিন আমার নবীজি উম্মত উম্মতি শাফাআত লাভ করাবে। জগতের মধ্যে কিছু মানুষ আছে মুসলমান, তাদেরকেও বলা হয়, তারা বলবে নবীজি শাফাআত লাভ করাতে পারবে না। তারা বলবে নবী নূরের নয়, তারা বলবে নবী আমাদের মতো সাধারণ মানুষ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, নবী যদি তোর মতো হইল, নবী যদি আমার মতো হইল, নবীর নাম কবরে, নবীর নাম কোরআনে, নবীর নাম হচ্ছে হাসরে, নবীর নাম হচ্ছে মিজানে, নবীর নাম আসমানে, নবীর নাম জমিনে, নবীর নাম মদিনাতুল মুনাওয়ারায়, নবীর নাম মক্কাতুল মুআররামায়। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু দিয়ে দিয়েছেন, জাবিরার বাড়িতে খাবারে বরকত হয়ে গেছে। নবীজি আমার চোখের থুতু দিয়ে দিয়েছেন, কাফেরের চোখের জ্যোতি বেড়ে গেছে। নবী আমার পাথর কাপড়কে কথা বলিয়েছে। নবী আমার মা ফাতেমার বাড়িতে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, আর কথা তার নিজের ভাই শোনে না, নিজের ভাই তো দূরের কথা, স্ত্রী পর্যন্ত শোনে না। আর ওই বলে নবী আমার মতো ছিল, এর মতো বেয়াদব জগতের মধ্যে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। যার কথা নিজের বিবি শোনে না, ওই আমার বলে নবী আমার মতো ছিল। আচ্ছা বলেন, এর মতো বেয়াদব জগৎ আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। নবী আমার আলা, নবীর সাথে কারো তুলনা হবে না। এই জন্য কই বলছে, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল আমার, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই নবীজি আমাদেরকে কিয়ামতের দিন
তাদের শাফাত লাভ করাবে। যারা বলে নবী শাফাত লাভ করাতে পারবে না, ও বাবারা শুনে নাও, শুনে নাও, আজ এই বান্দা যেই উম্মত উম্মতি ঘোষণা হয়ে যাবে তারা জাহান্নামের মধ্যে যাবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই উম্মত উম্মতি সকল পয়গম্বরের কাছে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে জান্নাতে নিয়ে যাওয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদম আলাইহিস সালাম আমার দ্বারা হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবে আমিও পারবো না। হযরতে মুসা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহ বলবে শোনো রে, আজকে তোমরা এক এক করে সকল পয়গম্বরের কাছে যাইতেছ, তবে শুনে নাও, শুনে নাও, তোমাদের যদি কেউ শাফাত লাভ করাইতে পারে একমাত্র আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পারবে, দ্বিতীয় কেউ পারবে না। আমার নবীজির কাছে যাবে, যাওয়ার পরে নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের স্থান জাহান্নামের মধ্যে হয়েছে, আমাদেরকে শাফাত লাভ করাইতে পারবে? নবী আমার বলবে আনা হালাহা, অবশ্যই আমি শাফাত লাভ করাবো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে। আল্লাহ বলবে হাবিব গো, জীবনে তোমার দোয়া আমি ফিরায় দিই না, কাবা তোমার দোয়া আমি কোনোদিন ফিরায় দিব না। আজকে উম্মত উম্মতের জন্য যখন দোয়া করেছো, আমি আল্লাহ তোমার সকল উম্মতকে আমি নাজাত লাভ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দিয়ে দিলাম। নবী আমার পুলসিরাত পার করাইবে, পুলসিরাত পার করাবার পরে উম্মত উম্মতিরা বলবে হুজুর গো, আজকে আমরা বড় পিপাসিত, আমাদের কলিজাটা শুকিয়ে গেছে, একটু কি পানি পান করা যাবে না? নবী আমার বলবে তোমরা কি জানো না, আমার আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উম্মত উম্মতিরা রে, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে কাউসার দান করেছে, আমি যাকে খুশি কাউসার দান করতে পারি। আমার নবীজি সকল উম্মত উম্মতে কাউসারের পানি দান করবে, যেই পানি মধুর চাইতেও মিষ্টি বেশি, যেই পানি আপনার বরফের চাইতেও শীতল বেশি, যেই পানি আপনার দুধের চাইতেও সাদা বেশি, ওই পানি আমার নবীজি সকল উম্মত উম্মতিকে পান করাইবে। আর ওই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না। যেই পানি পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না, ওই পানি আমার নবীজি পান করাইবে। আজকে জগতের মধ্যে যারা বলে নবী আমার মতো ছিল, কালকে কি তারা কাউসারের পানি পান করাইবে? কাউসারের পানি তো দূরের কথা, জমজমের পানিও তারা পান করাইতে পারে না। তারা আবার নবীর সঙ্গে তুলনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা, আমার নবীজির মান ও সম্মান কতটা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ যার সম্মান ইজ্জত বাড়ায় দেয়, জগতের কোনো মানুষ তাকে অসম্মান করতে পারে না। নবীর দায়িত্বখানা আমার আল্লাহ নিয়েছে। জগতের কিছু মানুষ যদি নবীকে বেইজ্জতি করব মনে করে, তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আজকে জগতে একটা গ্রামে একটা কর্নারে থাকিয়া আজকে নবীর নামে গীবত করে। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে না। উতবা সাইবা চেষ্টা করেছিল, পারে না। তাদের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সৈন্যর অভাব ছিল না, লোকের অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, তবু আমার নবীকে দমন করতে পারে না। আজকে তুমি ছোট্ট একটা গলিতে থাকিয়া নবীকে দমন করবে, তোমার দ্বারা সম্ভব হবে না। হবে বাবা? হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিলেন, আমার নবীজি জুমরার সঙ্গে যখন ছাগল চড়াইতে গিয়েছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখছে যেন দুইজন ব্যক্তি এসেছে, গায়ে তাদের সাদা পোশাক, মাথায় তাদের সাদা পাগড়ি, মুখ ভরা যেন দাড়ি, নুরানিময় চেহারা। আমার নবীজির দুই হাত ধরিয়া দুইজন যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা বলে আমার
নবীকে কোথায় নিয়ে যায়? তোমরা আমার নবীজির পেছনে পেছনে যায়। এবার পাহাড়ের উপরে গিয়ে দেখছে যেন আমার নবীজিকে যেন শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত চিরে দিয়েছে। আর দুই দিককার আপনার চামড়াগুলোকে, মাংসগুলোকে দুই দিকে যেন আপনার সাত করে ফেলা দিয়েছে। একটা মানুষের যখন হার্ট অপারেশন করা হয় তখন দেখবেন বুকটাকে আপনার কেটে দেওয়া হয়, ওই রকম আমার নবীজির গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দিয়েছে। তোমরা চিন্তা করে আল্লাহ, আমার ভাই মুহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে নাই। জলদি করে মায়ের কাছে যায়, ছুটতে ছুটতে হালিমার কাছে গেলে যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার ভাই মুহাম্মদ আর বেঁচে নাই। হালিমা বললে, কেন রে বেটা? বলে, মা গো, দুইজন ব্যক্তি আমার নবীকে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। মা দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো গো মা, এতক্ষণ আমার ভাই আর বেঁচে না। যেমন এই কথা বলা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার দৌড়াতে আরম্ভ করলে, দৌড়াতে দৌড়াতে গিয়া ওই পাহাড়ের দিকে আপনার উঠতে আরম্ভ করলে। পাহাড়ে উঠার পরে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা ভারী করে যেন বসে আছে। হালিমা বলে, বেটা মুহাম্মদ, আজকে তোমরা বললো তোমার বুকটা নাকি চিরে দিয়েছিল, দুইজন ব্যক্তি নাকি এসেছিল। নবী আমার বললে, হ্যাঁ মা। বলে, ও মুহাম্মদ, আজকে তোমার বুকটা যখন কেটে দিয়েছিল এটাকে সত্যি? বলে, হ্যাঁ। বলে, তোমার জামাটা খুলো আমি একবার দেখি। নবীজির জামা মুবারক যখন খুললেন, খোলার পরে বুকের মধ্যে আপনার কাটা তো দূরের কথা, দাগ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বুকে দাগ পর্যন্ত না। আমার নবীজিকে বললে, ও মুহাম্মদ, তুমি যে বলছো আমার বুকটাকে চিরে দিয়েছে, তোমরা তুমি তো বলছো বুকটাকে চিরে দিয়েছে। জগতের মধ্যে এমন কোন ডাক্তার নাই, জগতের মধ্যে এমন কোন মাস্টার নাই, জগতের মধ্যে এমন কোন হাকিম নাই যে কাটার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা মিটা দিবে, ভালো করে দিবে। এই রকম মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয় না। নবী আমার বলে, মা আমি জানি না, জানি না, আমি নিজের চোখে দেখলাম আমার বুকটাকে কেটে দেওয়া হলো। জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, বেদনা না, আমার মনের মধ্য থেকে কি যেন একটা বাহির করলো। তারা পরিষ্কার করে আমার বুকের মধ্যে আবার সেটিং করে দিয়ে চলে গেল। অর্থাৎ রাবিরা বর্ণনা করেছে ওই সময় আমার নবীজি আপনার কারখানাকে আল্লাহর ফেরেশতারা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলছে, মুহাম্মদ, আজকে মক্কা থেকে তোমাকে নিয়ে এসে লালন পালন করে দিয়েছি রে বেটা। আজকে তোমার এই অবস্থা আমি শুনলাম, পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো, তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি, আগামী কালকে চলে যাব। মা হালিমা যখন এই কথা বললে আমার নবীজি খুশি হয়ে গেলে। আজকে এমন কোন সন্তান আছে গো বাবা, মায়ের কথা বললে খুশি কে না হয়? স্ত্রীকে যদি বলে তোমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে, ওই স্ত্রী খুশি হয়ে যায়। মায়ের বাড়ির কথা শুনলে জগতের সবাই খুশি হয়ে যায়। আহারে, আজকে পেরেশানির মধ্যে পড়িয়া কত আপনার যুবকেরা মা বাপের মহব্বত ছাড়িয়া কলকাতায় পড়ে আছে, চেন্নাইয়ে পড়ে আছে, আজকে কত জায়গায় কাজকর্মরত আছে। এই যে আপনাদের ঈদ চলে গেল, অনেকেই বাপের মুখ দেখে নাই, অনেকেই সন্তানকে দেখে না, সন্তানের চোখে সুরমা লাগিয়ে দিতে পারে না। মায়ের কাছে সন্তান আপনার মায়ের কদম তলে চুম্বন দিতে পারে না। কর্মক্ষেত্রে তারা বিদেশে আছে, যখন কর্ম শেষ করে বাড়ির দিকে আসে, এদের মতো খুশি জগতে আর কেউ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
মায়ের কথা শুনলে সন্তান খুশি হয়ে যায়। নবী আমার বললে মা গো কাল কখন যাবা, কোন সময় যাবা? আমার হালিমা বললে মুহাম্মদ আগামী কালকে সকালবেলায় শুভে সাদেকের সময় রওনা হয়ে যাব। অনেক দূরে রাস্তা, যেহেতু পথে মরুভূমি রাস্তা, সূর্যের তাপ যেন বেশি না হয়ে যায়, এই অবস্থায় আমি বার হব। সকাল হয়েছে গো, আমার মা হালিমা আমার নবীজিকে গোসল বানায় দিলে, গোসল বানায় দেওয়ার পরে চোখে সুরমা লাগায় দিলে, আমার নবীজিকে পোশাক পরিধান করাইয়া দিলে, আমার নবীজির হাতের আঙুলখানা ধরে নিয়া মক্কার দিকে যেন রওনা দিয়ে দিলে। মরুভূমির বালিতে চলতে আরম্ভ করলো। এবার যখন মধ্যপথে আগিয়ে গিয়েছে, সারা রাস্তা ফাঁকা, আপনার সারা রাস্তা খালি, শুধুই মরুভূমি আর মরুভূমি। সূর্যের টেম্পারটা যেন বেড়ে গেছে। হালিমা বলতেছে মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, আজকে আমরা বাবলা গাছের নিচে আরাম করে নিব। এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, তবে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে তালা মারা, ওই বাড়িতে দরওয়াজা বন্ধ। অতএব আমরা গাছের নিচে আরাম করে নিব। মুহাম্মদ বললে মা গো তুমি যেটা চাও সেটাই করো, আমার কোনো অসুবিধা নাই। আগে হেঁটে হেঁটে ভ্রমণ করতে হতো, টুকটুকি ছিল না, মোটর বাইক ছিল না, আপনার কার ছিল না। আপনার আজকে থেকে 10 বছর আগে লক্ষ্য করলে এত যানবাহন আমাদের দেশে ছিল না। ছিল জি? ছিল না। অনেকে কুটুম বাড়ি হেঁটে যেত, নাইলে সাইকেলে যেত। বাবা যে ভাইরা, তখনকার আমলে হেঁটে হেঁটে যাইতে হতো, নইলে উটের পিঠে যাইতে হতো। তবে উট সবাই ব্যবহার করতে পারতো না, কারণ সবার কাছে তো সেই মূল্য টাকা পয়সা থাকতো না। হালিমা বলতেছে বেটারে পেরেশান হয়ে গেছে, এলে গেছে, আসো এই জায়গায় একটু আরাম করে নি। আমার হালিমা বাবলা গাছে যেন হিলান দিয়া চোখটাকে একটু বন্ধ করেছে, অমনি যেন ঘুম চলে এসেছে। আমার নবীজি চিন্তা করেছে, আল্লাহ গো সামনে তো একটা ঘর দেখা যায়, ঘরে তো তালা মারা আছে। ওগো আল্লাহ, এই ঘরের মধ্যে কি আছে আমি নবীজি দেখতে চাই। যারা 4 বছরের সন্তান হয়, 5 বছরের সন্তান হয়, তাদের জানার একটা আগ্রহ থাকে, থাকে না? জানার একটা আগ্রহ থাকে। আপনার বাড়িতে দেখলেন যদি বাচ্চা থাকে, তবু আপনি বুঝতে পারবেন আমার নবীজির আপনার জানার চাহিদা ছিল আলাদা, আর এখন বর্তমানে বাচ্চাদের চাহিদা হলো আলাদা। আগের বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা। এখন আপনার খাওয়ার জন্য বাচ্চা কাঁদে না, এখন বাচ্চা টাকার জন্য কাঁদে না, এখন বাচ্চা শুধু মোবাইলে কার্টুন দেখার জন্য কাঁদে। আর কিছুদিন আগে তো বুঝলেন এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত টেঙ্গা টেঙ্গা করে বেড়াচ্ছে, নাকি রে? টেঙ্গা না টেঙ্গে, টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে। আমার বুঝলেন একটা মেয়ে আছে, বেশি বয়স না, 4 বছর হবে হয়তো, ওই বুঝলেন মোবাইলে কার্টুন ফাটুন দেখেছে, ও আবার টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে। তো বাচ্চা ছেলে শুনতে ভালো লাগছে। পরে আমার বিশেষ বলছে যে এটা বুঝতে পারছেন না আপনি, মোবাইলে শুনেছে যে বলছে। আমি বললাম মোবাইলে আবার এরকম জিনিস আছে নাকি? সবাই যখন এই টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে টেঙ্গে টেঙ্গের একটা মানে আছে। এবার মোবাইলে যখন সার্চ করে দেখছি যে আফ্রিকান একটা ফুটবলের মতো মাথা লিয়া চোখ দুটাকে বাহির করে দেয়া, আপনার মুখটাকে কেঁচা সাপের মতো করে দিয়া টেঙ্গে টেঙ্গে হয়েছিল। আচ্ছা ব্যাপার, ওই আবার কোরআনের হাফেজ, ওই আবার কোরআনের হাফেজ, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, সূরা নাস পড়ছে। আর আমাদের ছেলেরা শুনতে আমাদের ওই দেখালিয়া ব্যস্ত আছে। বুড়া মানুষ পর্যন্ত আপনার মোবাইলে গান শুনে আর মিউজিক দেখে, আর বুঝলেন টিভি দেখে, কত রকম গল্প গুজব করে, কিন্তু এই ইবাদতের দিকে লক্ষ্য নাই। 60 বছর পার হয়ে গেছে, এখন বুঝলেন 60-70 বছর পার হয়ে গেল, ছেলেদের কাছে বলছে মোবাইল দে, নিজে তো মানে কিনতে পারছে না, ছেলেদের বলছে একটা মোবাইল দিস। মোবাইল বললেন ছেলে দিয়েছে, তো আবার লুঙ্গির তলে জাঙ্ঘার পকেটে ভরে রাখছে, যদি পড়ে যায় হারিয়ে যায়। এক বুঝিয়া বুঝলেন ওই তল পকেটে আপনার মোবাইল ভরে নিয়েছে আর লুঙ্গি পিঁধে আছে বুঝলেন, আর ট্রেনে কিনতে চলে এসে, ট্রেনে চলে এসে। আর মোবাইলের রিংটোন বুঝলেন এক একজনেতে এক এক রকম ভাবে সেটিং থাকে নাকি? হ্যাঁ, কারো গজাল, কারো নাচ, কারো মিউজিক, কারো গান, হ্যাঁ, কারো আবার কত রকম থাকে, কারো মেসেজ ওই ওই করছে।
আরে এটা আবার কি হলো রে, তুই সেটা মেসেজ এলো হুজুর, মানে কালকে জালসা নিয়েছিলাম আল্লাহ, এক ছাত্রকে তো মোবাইলে ওই ওই করছে, এরকম করছে কেন, তুই যে মেসেজ এলো, বুঝতে পারলেন না? তো একাধজনের একাধ রকম রিংটোন, ও বুঝলেন এই লুঙ্গি তলে হাফ প্যান্টের পকেটে মোবাইল ভরে রেখেছে, আর চট করে ফোন এসেছে, তো ফোনে বাজছে ফোনে বাজছে যে বলছে যে আমি কবে জোয়ান হব, যে जब हम जवा होंगे, এরকম একটা গান আছে বুঝলেন? হ্যাঁ, তো বলছে যে আমি কবে জোয়ান হব, ফোন এসছে, আর যেমনই ফোনের রিংটোন শুরু হয়েছে তেমনি বুঝলেন আপনার গান চালু হয়ে গেছে, বুঝতে পারলেন না? গান চালু হয়ে গেছে যে जब हम जवा होंगे, তো লোকে বলছে তুই আর জোয়ান কবে হবি, তো জোয়ান থেকে তো বুড়া হলি নাকি বলে? হ্যাঁ, আমাদের বুড়া মানুষ এখন মোবাইল দেখছে, তো মোবাইলে এমন সেটিং আছে যখন দেখে মনে হবে না যে ও বুড়া মানুষ, কথা বুঝলেন? অতএব সঠিক পথে আসুন, সত্য পথে আসুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। পরিবর্তন করাটাই হলো আমাদের জীবনটা পরিবর্তন করতে পারলে আমরা সাকসেস, মাস্টার ডাক্তার হলেই আমরা সাকসেস নই। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলে বলে আমিন। মহিদুল ইসলাম এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, তখনকার বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা। তখনকার বাচ্চাদের চাহিদা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের চাহিদা হলো আলাদা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ওই দরওয়াজার সম্মুখে গেল, যাওয়ার পরে দরওয়াজাটা যেমন ছেড়েছে অমনি যেন বাবা ওই ঘরের মধ্যে মূর্তি পূজা ছিল, সমস্ত মূর্তি পূজা আমার নবীজির কদম তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূজারী পুরোহিত পার হয়ে আসিয়া ওই আমার দয়ার নবীকে বলতেছে, বাচ্চারে আজকে এই মূর্তি পূজা গুলো কেন ভাঙলে? তুমি আমার বলছে, শোনো গো, আমি মাত্র 5.5 বছরের বাচ্চা, এত বড় মূর্তি আমি কেমন করে ভাঙতে পারবো? আমার দ্বারা সম্ভব নয়। এই মূর্তি পূজা গুলো নিজেই ভেঙে পড়েছে, কারণ মাটি জানে, আসমান জানে, জমিন জানে, গাছপালা জানে, নদী নালা জানে, সবাই জানে ইনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মূর্তি পূজাও জানে এটাই হলো আমাদের নবী, এই জন্য ওই মূর্তি পূজা গুলো ভেঙে গিয়ে আমার নবীর পদতলে পড়েছে। ওই পুরোহিত বলল, শোনো রে, আজকে তুমি বাচ্চা এই মন্দিরে পূজা গুলো ভাঙতে পারবে না, এটাই আমি জানি, কিন্তু গ্রামে গঞ্জে শহরের মানুষ যখন আসবে আমি জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে বন্দী করে রাখলাম, ওই মানুষগুলোর সম্মুখে তোমাকে জবাব দিতে হবে। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে আপনার মা হালিমা আমার দয়ার নবীকে যেন খোঁজাখুঁজি করেছে, কারণ নবীকে দেখা যায় না। ওই ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই পুরোহিতকে জিজ্ঞাসা করে, ও ভাই শোনো শোনো, একটা নুরানিময় চেহারা 5.5 বছরের সন্তান, ওই সন্তানটিকে খুঁজে পাওয়া যায় না, তুমি কি তাকে দেখেছো? ওই পুরোহিত বলল, আমি একজনকে বন্দী করে রেখেছি, ওই সন্তানটি কিনা একবার তুমি দেখে নাও। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোটি কোটি ভাই আমার নবীজির সম্মুখে গেলেন, যাওয়ার পরে বলতেছে, পূজারী এটাই হলো আমার সন্তান মুহাম্মদ, অতএব এই সন্তান মূর্তি পূজা ভাঙতে পারে না। পুরোহিত বলল, না না না, এই সন্তানই ভেঙেছে। আমার হালিমা বলল, শোনো রে, এই বাচ্চাটা হলো সত্যবাদী, এই জন্য তাইয়্যিববাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নামের অর্থ হলো আপনার সত্যবাদী। আমার নবীজিকে যেন ছাড়তে চাই না। হালিমা বলল, পূজারী ও পুরোহিত শোনো রে, আজকে এই সন্তানটিকে আমি লালন পালন করি, আজকে মক্কায় যদি পৌঁছায় না দিতে পারি, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলতেছে, কি নাম বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে তার মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। তার বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তার বাড়ি কি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে আপনি কি করে জানলেন? বললে, হালিমা রে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর এই জায়গায় আসবে, এই জন্য আমি পূজারী হইয়া এই জায়গাতে উপস্থিত আছি, আসলে মূর্তি পূজা করার জন্য নয়। নবী যখন আসবে আমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য এই জায়গায় আমি বসে আছি। আমার নবীজিকে যায় বলে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি জানতে পারি নাই, বুঝতে পারি না, অতএব আমাকে
আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আপনি কালেমা খানি পড়ায়া নেন। হালিমা বলল এখনো তো কালেমা শুরু করে না। ওই আপনার পুরোহিত বলল শোনো গো, আজকে নবীজি যখন কালেমা দাওয়াত দিবে ততক্ষণ হয়তো আমি বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, একজন মুমিন হয়ে জগতের মধ্য থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই পুরোহিতের হাত কানায় হাত দিয়া কালেমা তাইয়্যিব পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে আপনার মুসলমান ভাইরা নিলে এবার আপনার এই জায়গা প্রশ্ন অনেকেই করবে, অনেকেই করতে পারে। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তখন ইসলামের প্রচার প্রসার করেছে। তার আগে কি ইসলাম প্রচার প্রসার করেছে? নবীজি আমার বাচ্চা থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কাবাসীরা নয়, মদিনাবাসী আরববাসীরা জানতো তাওরাত ইনজিল জুবুরে পড়েছিল আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আসবে, মা আমিনার ঘরে একটা সন্তান আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য আমার নবীজির চারিদিকে দুশমনে দুশমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে ঠিকই, কিন্তু